तेरे लिए कोई और आया ना है, मैं आऊंगा। লুজিয়া তাড়াতাড়ি খাবার খেয়ে ঘরে আসে। এসেই ফোন চেক করে, দেখে কোনো টেক্সট আসেনি। শুয়ে শুয়ে শুধু ফোনের দিকেই দেখছে, কখন টেক্সট করবে সেই আশাতেই আছে সে। একবার ওদের ভিডিওগুলো দেখছে, আবার থেওংয়ের ছবিগুলো দেখছে। এমন করতে করতেই রাত 4:30টায় একটা টেক্সট আসে ফোনে। লুজিয়া দ্রুত হোয়াটসঅ্যাপ দেখে, দেখে থেওংয়ের টেক্সট এসেছে। থেওং লিখেছে, হাই। লুজিয়া সময় নষ্ট না করে রিপ্লাই দিল, হাই। থেওং লিখল, আমি কল দিব? লুজিয়া বলল, ঠিক আছে দাও। বলতেই থেওং ফোন দেয়। লুজিয়া দ্রুত কলটা রিসিভ করে এবং মিষ্টি কণ্ঠে বলে, হ্যালো। থেওং বলল, কেমন আছো মিস? লুজিয়া বলল, তুমি কি আমার নামটা ভুলে গেছো? থেওং বলল, আসলে সত্যি বলতে হ্যাঁ, সরি। লুজিয়া বলল, তাহলে মনে আছে কি? থেওং বলল, সত্যি বললে ভাব দিবে নাকি তুমি? লুজিয়া বলল, নিতেও পারি। থেওং বলল, তাহলে বলবো না, তবে নামটা শুনতে চাই তোমার। লুজিয়া বলল, আমি লুজিয়া। থেওং বলল, লুজিয়া, আর বলবো না, প্রমিস। লুজিয়া মুচকি হাসে, তো কিসে পড়ছো তুমি? লুজিয়া বলল, অনার্স 3য় বর্ষে। তো তোমাদের নতুন গান কবে আসবে, অর্থাৎ নতুন অ্যালবাম? থেওং বলল, আসবে আসবে, এইটা নিয়েই আমরা চিন্তা ভাবনা করছি, তাছাড়া এটাতেই কাজ চলছে। আচ্ছা, তোমাদের ওখানে কটা বাজে? লুজিয়া বলল, বেশি না, 4:45। থেওং বলল, কি, ভোর 4:45? লুজিয়া বলল, হুম। থেওং বলল, তো তুমি ঘুমাওনি? লুজিয়া বলল, ঘুমালে তোমার সাথে কথা বলতাম কি করে? থেওং বলল, পাগলি মেয়ে তুমি, আমার সাথে কথা বলার জন্য রাত জেগে আছো? সিরিয়াসলি? লুজিয়া বলল, পাগলি তো অনেক আগেই হয়ে গেছি। থেওং বলল, মর্নিংয়ে কলেজ আছে না, ঘুমিয়ে পড়ো যাও, পরে আবার কথা হবে, ঠিক আছে? লুজিয়া বলল, কথা শুরু করলে শেষটা করতে ইচ্ছা করে না, কিন্তু তোমার কথা ফেলতেও পারবো না। ঠিক আছে, আবার কথা হবে আশা করি। থেওং বলল, অবশ্যই হবে। গুড নাইট লুজিয়া, বলে ফোন কেটে দেয়। লুজিয়া ফোনটা কানে ধরে কিছুক্ষণ চুপ থাকে, এরপর বলে, ওর মুখে আমার নামটা শুনতে কত কিউট লাগে। লুজিয়া, ওয়াও, একদম খেয়ে ফেলতে ইচ্ছা করে, বলে থেওংয়ের ছবি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। টাইম স্কিপ। পরদিন কলেজে রিয়া বলল, তোকে খুব ফ্রেশ দেখাচ্ছে লুজিয়া। লুজিয়া বলল, কারণ কাল রাতে তার হঠাৎ মনে পড়ল থেওং তাকে শর্ত বলেছিল। শর্ত একটাই, আমি তোমার সাথে কথা বলি, এইটা তুমি আর আমি ছাড়া কেউ জানবে না। রিয়া বলল, কি, কাল রাতে কি? লুজিয়া বলল, না কিছু না। টাইম স্কিপ। মা বলল, সকাল থেকে একটু বেশিই খুশি লাগছে, ব্যাপার কি? লুজিয়া বলল, কি ব্যাপার হবে আম্মু, আমি কি খুশি হতে পারবো না? আম্মু বলল, ভাব ভালো লাগছে না, তোর পরীক্ষা কবে? লুজিয়া বলল, দেরি আছে আম্মু। লুজিয়া গিয়ে ফ্রেশ হয় এবং বই বের করে নিয়ে বসে পড়ে। বইতে তার মন বসছে না, থেওংকে তার মাথা থেকে বেরই করতে পারছে না। সন্ধ্যা নামে। লুজিয়া জানে এখন সেখানে রাত 8টা, তাই একটা টেক্সট করে সে। এর ভেতরেই মার রুমে আসে। লুজিয়া দ্রুত ফোন লুকিয়ে ফেলে। আম্মু বলল, কিরে কি করিস? লুজিয়া বলল, পড়ছি, কিছু বলবে? আম্মু বলল, তোর বাবা আমাদের সবার জন্য পাসপোর্ট করেছে, তো মেডিকেলের জন্য কাগজ এসেছে, কাল যেতে হবে। লুজিয়া বলল, তাই, ঠিক আছে। আম্মু বলল, একটা কথা বলবো? লুজিয়া বলল,
বলো আম্মু। আম্মু বলল, তুই এখন বড় হয়েছিস লুজিয়া। আমি তোর মা। তোর জীবনে কিছু ঘটে থাকলে তুই সেটা আমাকে বলতে পারিস। লুজিয়া বলল, না না মা, এমন তো কিছুই না। কি বলবো তোমাকে? এমন কিছুই ঘটেনি। আম্মু বলল, আমাকে বলতে পারিস। আমি শুধু তোর মা না, তোর অনেক কাছের ফ্রেন্ডও। তো আমাকে বলতে পারিস যদি তোর মনে কিছু থাকে। লুজিয়া বলল, আম্মু তুমি চিন্তা করো না, এমন কিছুই না। বলতেই একটা নোটিফিকেশন আসে। আম্মু তাকিয়ে আছে। লুজিয়া বলল, আম্মু কিছু হয়নি, এখন তুমি যাও, ঠিক আছে? আম্মু বলল, কেন? লুজিয়া বলল, আম্মু আমি পড়বো, তুমি থাকলে পড়া হবে না। আম্মু বলল, আমার সাথে পড়ার কি সাথ? লুজিয়া বলল, আম্মু টিভিতে তোমার অনেক প্রিয় একটা সিরিয়াল দিয়েছে, যাও দেখো গা। বলে আম্মুকে ঠেলে ঘর থেকে বের করে দেয় লুজিয়া। পরে এই বিষয় নিয়ে কথা হবে আম্মু, যাও বলে দরজা বন্ধ করে দেয়। লুজিয়া দৌড়ে এসে টেক্সট দেখে। থেয়ং লিখেছে, হাই, আজকের দিনটা কিন্তু খুব সুন্দর ছিল। লুজিয়া বলল, তোমার প্রতিটা দিন অনেক ভালো যাক থেয়ংশি। থেয়ং বলল, লুজিয়া বলল, আমরা কি ফ্রেন্ড হতে পারি? থেয়ং হাসির রিয়াক্ট দেয়। থেয়ং বলল, ফ্রেন্ড? তুমি আমার ছোট। লুজিয়া বলল, ছোট হলে ফ্রেন্ড হওয়া যায় না? থেয়ং বলল, যাই তো, ভেবে দেখবো। লুজিয়া বলল, আচ্ছা। তারপর তারা টেক্সটে অনেক কথা বলে। লুজিয়া তো মুচকি মুচকি হাসছে, কারণ এই সময়ের জন্য সে সারাটা দিন ওয়েট করেছে। থেয়ং বলল, এখন বাই, আমার ফ্রেন্ডরা আসছে, পরে কথা হবে, হ্যাঁ? বলে চলে যায়। লুজিয়া ফোনটা বুকে জড়িয়ে ধরে। লুজিয়া খাবার খেয়ে ঘরে এসে শুয়ে শুয়ে ওদের গানই শুনছে। এর ভেতরেই একটা টেক্সট আসে। লুজিয়া দ্রুত হোয়াটসঅ্যাপে ঢুকে দেখে কেউ একটা ছবি দিয়েছে। ছবিটা ডাউনলোড করতেই দেখে সেটা একটা কফির ছবি। থেয়ং লিখেছে, কফি খাবে? লুজিয়া বলল, আমি চা খাই। থেয়ং বলল, আমার উল্টো? লুজিয়া বলল, ব্যাসলেটটা খুলে রাখো না। থেয়ং বলল, না তো। লুজিয়া বলল, কেন? থেয়ং বলল, কারণ ব্যাসলেটটা আমারও পছন্দ হয়েছিল, কিন্তু তুমি তোমার স্পেশাল মানুষের জন্য নিয়েছো। লুজিয়া অবাক। লুজিয়া বলল, মানে তুমি জানলে কি করে? থেয়ং বলল, তোমার কি সেই স্পেশাল মানুষ? লুজিয়া বলল, এই ওয়েট ওয়েট, সেই ছেলেটা কি? থেয়ং বলল, আমি ছিলাম। লুজিয়া বলল, ও এমজি, এর মানে তোমার সাথে আমার ধাক্কা লেগেছিল, আর সেই রিং মানে সেটা তুমি ছিলে, আর আমি চিনতেই পারিনি। থেয়ং হাসে। অবাক হচ্ছ কেন? লুজিয়া বলল, তুমি আমার এত কাছে এসেছিলে, কিন্তু আমি তোমাকে চিনতে পারিনি। শেট। থেয়ং বলল, ভালো হয়েছে চিনতে পারোনি, তবে ব্যাসলেটের মানুষটা। লুজিয়া বলল, তুমি ছিলে। থেয়ং বলল, তো আমরা কি এইবার ফ্রেন্ড হতে পারি? লুজিয়া চুপ হয়ে যায়, মানে নিজে থেকে অফার করছে ফ্রেন্ডশিপের, সে যেন আকাশে উঠছে। থেয়ং বলল, কি এখনো তুমি ভাববে? লুজিয়া বলল, আরে না না, অবশ্যই, মানে হ্যাঁ, আমরা ফ্রেন্ড হব। থেয়ং বলল, গুড, ওকে বাই। লুজিয়া বলল, আবার কখন কথা হবে? থেয়ং বলল, আমি টেক্সট করলেই হবে, তবে আজ রাতে জেগো না, ঠিক আছে? লুজিয়া মুচকি এসে বলল, ঠিক আছে। লুজিয়া হাতের রিংটা দেখছিল। লুজিয়া মনে মনে ভাবে, এর মানে সেদিন তুমি ছিলে, আর আমি তোমাকে চিনতেও পারিনি। তোমার আমার পছন্দের কত মিলে, উফ, আমি বুঝি পাগল হয়ে যাব। পরদিন সকালে লুজিয়া চোখ খুলে ফোন দেখে, কোনো টেক্সট আসেনি। লুজিয়া টেক্সট করে, কি করো? লুজিয়া দেখে থেয়ং টেক্সট সিন করেছে, কিন্তু রিপ্লাই করেনি। লুজিয়া আবার টেক্সট করে, তুমি কি ব্যস্ত? থেয়ং আবারও সিন করে, কিন্তু কোনো রিপ্লাই করে না। লুজিয়া মন খারাপ করে, বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসতেই দেখে থেয়ং লিখেছে, হাই। লুজিয়া দেখেই খুশি হয়ে যায়। লুজিয়ার সাথে সাথে রিপ্লাই করে, তোমাকে খুঁজতে খুঁজতে শহীদ হয়ে গেলাম। থেয়ং বলল, কেন? লুজিয়া বলল,
কথা বলতে চেয়েছিলাম। থেয়ং বলল, আজ আমাদের একটা পার্টিতে ইনভাইট ছিল। লুজিয়া বলল, ওহ তাহলে তো তুমি ক্লান্ত। থেয়ং বলল, তবে তোমার সাথে কথা বলতে পারবো আমি। লুজিয়া মুখে হাসি চলে আসে। থেয়ং ফোন দেয়। থেয়ং বলল, কি করছো? লুজিয়া বলল, এই তো ঘুম থেকে উঠলাম। থেয়ং বলল, তাহলে তোমার ঘুমগুলো আমাকে দাও। লুজিয়া হেসে বলে, একটা কথা বলি? থেয়ং বলল, হুম। লুজিয়া বলল, আমার নাম ধরে ডাকবে একটু? থেয়ং বলল, ওকে। লুজিয়া। লুজিয়া বলল, আর একবার? থেয়ং বলল, লুজিয়া। লুজিয়া আবারও বলল, আর একবার প্লিজ। থেয়ং বলল, লুজিয়া লুজিয়া লুজিয়া। লুজিয়া চোখ বন্ধ করে নিজের নামটা ওর মুখে শুনে ফিল করছিল। থেয়ং বলল, কি লুজিয়া হয়েছে? লুজিয়া বলল, থ্যাংক ইউ। এখন তো আমরা ফ্রেন্ড, তোমাকে প্রশ্ন তো করতেই পারি পার্সোনাল। থেয়ং বলল, করো। লুজিয়া বলল, তোমার ফ্যামিলিতে কে কে আছে? থেয়ং বলল, বাবা মা, আমি, আমার ছোট বোন। তবে আমি বাসায় যাই কম, কারণ আমার প্রোগ্রাম থাকে, শো থাকে, তো এই জন্যই আমরা 7 জন সবসময় একসাথে থাকি। এই কারণে আমি বাসার যাওয়া হয় না বা বাসায় কম যাওয়া হয়। লুজিয়া বলল, থেয়ং বলল, তারপর তোমার কথা বলো। লুজিয়া বলল, আমার বাসায় মা, বাবা, ছোট বোন, জিমিয়া আর আমি থাকি। থেয়ং বলল, ও ওয়াও। লুজিয়া বলল, বাকি সবাই কেমন আছে? থেয়ং বলল, সবাই ভালো আছে, আমরা খুব মজা করি একসাথে। লুজিয়া বলল, হ্যাঁ লাইভে তো দেখি। থেয়ং বলল, তুমি লাইভ দেখো? লুজিয়া বলল, হ্যাঁ অবশ্যই, তবে আমি একদম কমেন্ট করি না। থেয়ং বলল, কেন কমেন্ট করো না কেন? লুজিয়া বলল, আমি কমেন্ট করলে আমার কমেন্ট রেখে সবার কমেন্ট পড়ে তোমার বন্ধুরা, তাই আমি কমেন্ট করা ছেড়েই দিয়েছি। থেয়ং বলল, এত অভিমানী তুমি? লুজিয়া বলল, মেয়েরা একটু অভিমানী হয়। আমি না তোমার বেস্ট ফ্রেন্ড লিখে গুগলে সার্চ দিয়েছিলাম, সেখানে বলেছে জিমিন তোমার বেস্ট ফ্রেন্ড। আসলেই কি তাই? থেয়ং কিছুক্ষণ চুপ থাকে। লুজিয়া বলল, ভুল কিছু বললাম? থেয়ং অট্ট হাসি দেয়। গুগল, সিরিয়াসলি? আমার টিমের সবাই আমার বেস্ট ফ্রেন্ড, তবে জিমিনের সাথে আমি একটু বেশি ক্লোজ। তো গুগল আর কি বললো আমাকে নিয়ে? লুজিয়া লজ্জা পায়। না কিছু না। থেয়ং বলল, কিছু নাকি বলো? লুজিয়া বলল, গুগল বলেছে তোমার কোনো এক্স গার্লফ্রেন্ড নেই। থেয়ং হাসছে। থেয়ং বলল, তারপর? লুজিয়া বলল, তুমি বিশ্বের 1 নম্বর হ্যান্ডসাম ফেসের ভিতরে আছো। থেয়ং বলল, তাই? এটা কিন্তু সত্যি। লুজিয়া বলল, তুমি মাসে $66 মিলিয়ন ইনকাম করো। থেয়ং হেসে বলল, রিয়েলি? আর কি বলেছে গুগল? লুজিয়া বলল, আর বলেছে কোরিয়ার 10টা ব্যান্ডের ভিতর তোমরা 1 নম্বরে আছো। থেয়ং বলল, বাহ, তুমি তো গুগল এমনভাবে দেখেছো যেন কোনো পাত্রের বায়োডাটা দেখছো। লুজিয়া বলল, মজা নিচ্ছ? শুধু আমি দেখেছি নাকি? গুগলে থেয়ং লিখে সার্চ করলে কত কিওয়ার্ড আসে তুমি জানো? তোমার কত ফ্যান এগুলো নিয়ে রিসার্চ করে তুমি জানো? থেয়ং বলল, হাস্যকর, তবে সবগুলো সত্যি। লুজিয়া কিছু না বুঝে হুট করে প্রশ্ন করে, আচ্ছা তুমি কি গে? থেয়ং বলল, হোয়াট? জোরে বলে। থেয়ং এই প্রশ্নের জন্য একদমই অপ্রস্তুত ছিল। লুজিয়া বলল, না মানে। থেয়ং বলল, তোমার কি মনে হয় আমি গে? লুজিয়া বলল, আরে না মানে আমার মনে প্রশ্ন জেগেছে, কারণ তুমি কি জানো মানুষ ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুকে তোমাকে আর জিমিনকে নিয়ে এত ক্লোজ পিক বা ভিডিও ছাড়ে, দেখে মনে হয় মানে। থেয়ং বলল, দেখে মনে হয় আমি গে? সিরিয়াসলি? এখন ফ্যানরা আমার আর জিমিনের ফ্রেন্ডশিপ পছন্দ করে, কারণ আমরা একসাথে থাকি স্কুল লাইফ থেকেই। সে আমার বেস্ট ফ্রেন্ড, আমরা একসাথেই গান গাই, পরীক্ষার সময় আমরা গ্রুপ স্টাডি একসাথেই করেছিলাম।
এর মানে আমি গে? আজব। লুজিয়া বলল, আরে আমি আমি কি তাই বলেছি? মানুষ এমন ভাবে, ভিডিওগুলো এমন ভাবে এডিট করে, দেখে যা মনে হয় তাই বললাম। থিয়ং বলল, তুমি এটা অপরাধ করেছো। আচ্ছা, তোমার কি আমাকে এই প্রশ্ন করার আগে মনে হয়নি আমি যদি তোমার সাথে কথা বলা অফ করে দিই এটা শোনার পর থেকে? লুজিয়া বলল, না, মনে হয়নি। কারণ আমি শুধু সত্যি জানতে চেয়েছি, যেটা আমার মাথায় ঘুরছিল সেটা বলেছি। যদি তুমি এমন হতে তাহলে তো স্বীকার করতে, আর না হয় আমার ফোন কেটে দিতে, ব্লক করে দিতে। হুম, খারাপ লাগতো তা ঠিক, কিন্তু ভয় পাইনি। থেয়ং বলল, তোমার খুব সাহস, সত্যি, এইটা আমার ভালো লাগলো। ওকে তাহলে এখন বাই। লুজিয়া বলল, তুমি রাগ করনি তো? থেয়ং বলল, না, করিনি। ভালো থাকো, আমি খুব ক্লান্ত, আমার ভীষণ ঘুম পাচ্ছে। গুড নাইট। লুজিয়া বলল, ওকে, সুইট ড্রিম। থেয়ং ফোন রেখে দিল। লুজিয়া ডান্স করছে খুশিতে, আবার একবার ভাবছে, আমি বেশি কিছু বললাম না তো? আরে না, আমার মনে যে প্রশ্ন ছিল তাই তো জিজ্ঞাসা করেছি, এতে বেশি কি বলার আছে? বলে আবার নাচতে লাগে। পিচ্ছি মেয়ে জিমিয়া ঘরে এসে হা হয়ে তাকিয়ে আছে, দেখে তার আপু নাচছে। লুজিয়া নাচ থামিয়ে বলল, কিরে, কি দেখছিস? জিমিয়া বলল, তুমি নাচছো কেন আপু? লুজিয়া বলল, আই, তুইও নাচ। বলে দুইজন নাচছে, যদিও তার নাচার কোনো কারণ নেই, ছোট মানুষ তাই নাচছে। কিন্তু লুজিয়া খুব খুশি। মাহি ফোন দেয়। হাই লুজিয়া। লুজিয়া বলল, মাহি আমার জানু, কেমন আছিস? মাহি বলল, এত খুশি কেন, কি হলো তোর? লুজিয়া বলল, আমি তোর সাথে দেখা করতে চাই এক্ষুনি। মাহি বলল, ঠিক আছে, মলে আয়, আমি আসছি। লুজিয়া বলল, ওকে, টাইম স্কিপ। মাহি বলল, কি হলো তোর, বলতো? লুজিয়া বলল, অবশেষে আমার সাথে ওর কথা হয়েছে। মাহি বলল, কার সাথে? লুজিয়া বলল, ওর সাথে। মাহি বলল, ওটা কে ভাই? লুজিয়া বলল, উফ, থেউং এর সাথে। মাহি বলল, হ্যাঁ, সত্যি? লুজিয়া বলল, হ্যাঁ রে, হ্যাঁ, উফ, সত্যি। আমি খুব খুশি যে আমি তোকে ভাষায় প্রকাশ করতে পারছি না। বলে সব বলতে থাকে, সব কথা, কি কি হয়েছে সবকিছু। মাহি শুধু শুনেই যাচ্ছে, লুজিয়ার দিকে তাকিয়ে আছে একভাবে সে। তো এই হলো কাহিনী, আবার ফোন দিবে বলেছে। আমি খুব খুশি রে। মাহি একটু চুপ থাকে। কিছু সময় পর মাহির দিক থেকে কোনো রিয়াকশন না আসাতে লুজিয়া বলল, তুই চুপ হয়ে গেলি কেন? তুই আমার উপর জেলেস হচ্ছিস না তো? মাহি মুচকি হেসে বলে, না রে লুজিয়া, আমি তোকে নিয়েই ভাবছি। দেখ, হেয়ং এতদিন তোর স্বপ্নের জগতে ছিল, তোর ফোনের ভিডিওতে, আর তোর জুন্দিয়া আপুর এফএফ পর্যন্ত সীমাবদ্ধ ছিল তার। তারপর সে তোর কল্পনার জগতে আবির্ভাব হলো, তারপর তোর বাস্তবে তোর সামনে আসলো, আর এখন তোর সাথে ওর কথা হচ্ছে। লুজিয়া, যদি কখনো ওর সাথে কথা তোর না হয়, তাহলে তুই নিজেকে সামলাতে পারবি তো? লুজিয়া বলল, তুই এমন কথা বলছিস কেন মাহি? আমি খুশি আছি, ভালো আছি, এর থেকে বেশি আর কিচ্ছু চাই না আমি। মাহি বলল, কিন্তু আমি অন্য কিছু দেখতে পাচ্ছি লুজিয়া, তুই মায়ার জালে আটকা পড়ছিস। দেখ লুজিয়া, ওরা সেলিব্রিটি মানুষ, আমরা তাদের পছন্দ করি, খুব স্বাভাবিক, কিন্তু তাই বলে তারাও যে আমাদের লাইক করবে এমন কিন্তু কিছুই না। আর যদিও করে থাকে, তাহলে এটা আশা করা যাবে না যে সেই পছন্দটা টিকে থাকবে। লুজিয়া বলল, তুই এত চিন্তা করছিস কেন? মাহি বলল, কারণ আমি দেখতে পাচ্ছি তুই কষ্ট পেতে চলেছিস। দেখ, আমি চাই না এমন কিছু হোক, কারণ থেয়ং তোর ড্রিম বয়, আর স্বপ্ন দেখতে যেমন সময় লাগে না, ভাঙতেও খুব একটা সময় লাগে না। বুঝতে পেরেছিস লুজিয়া? আমি বলছি না এমনই হবে, কিন্তু যদি এমন কিছু হয়, তুই নিজেকে প্রস্তুত রাখিস। লুজিয়া বলল, তুই বেশি ভাবছিস মাহি, এমন কিছুই না। আমি কোনো নেশায় পড়িনি, আমি ওর কাছে কোনো এক্সপেকটেশন রাখি না।
বাদ দে না, চল কফি খাই। দুজন খুব গল্প করে এবং এরপরে লুজিয়া বাসায় চলে যায়। সন্ধ্যায় থেয়ং লুজিয়াকে টেক্সট করে কিছু সময় কথা বলে। টাইম স্কিপ। জিমিন খাবার নিয়ে আসে। জিমিন বলল, থেয়ং খাবারটা নে। থেয়ং বলল, থ্যাঙ্কস রে। জিমিন বলল, এই তোর ফোনটা দেখি। থেয়ং বলল, কেন? জিমিন বলল, তুই সারাদিন গেম খেলিস ভাই, দে আমি একটু খেলবো। থেয়ং বলল, তোরে কে বলছে আমি গেম খেলি? জিমিন বলল, গেম খেলিস না তো গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করিস? থেয়ং বলল, আমার গার্লফ্রেন্ড আসলো কই থেকে? জিমিন বলল, তাহলে তুই ফোনের ভেতর করিসটা কি শুনি? আচ্ছা যাই করিস ফোন দে একটু। থেয়ং বলল, মোটেও না। জিমিন বলল, কেন, কি আছে তোর ফোনের ভেতর? থেয়ং বলল, আরে ফোনে কি থাকবে? জিমিন বলল, তাহলে দে। বলে ফোন নিতে গেলে থেয়ং ফোন নিয়ে দৌড় দেয় ওয়াশরুমের দিকে। এরপর দরজা বন্ধ করে দেয়। জিমিন দরজায় ধাক্কা দেয়। জিমিন বলল, তোর ভাব কিন্তু ভালো লাগছে না, দরজা খোল। থেয়ং, থেয়ং দরজা খুল বললাম। থেয়ং সে চিল্লাচিল্লি শুনে নামজুন উঠে এসে বলল, কি হলো তোর? ওরে বাথরুম থেকে বের হতে বলছিস কেন? তোর এমার্জেন্সি হলে আমাদের রুমেরটা ইউজ কর। জিমিন বলল, আরে ধুর, আমার মনে হয় থেয়ং কিছু লুকাচ্ছে আমাদের থেকে। আগে আমাকে ফোনে গেম খেলে দিত, আর এখন ফোনেই হাত দিতে দেয় না। এর ভেতর জংকুক এসে বলল, ঠিক। এর ভেতর থেয়ং লক অ্যাপস নামে হোয়াটসঅ্যাপটা লক করে দেয়। জংকুক বলল, আমি কাল ফোন চেয়েছি, আমাকেও দেয়নি। জাহব বলল, তাই নাকি? থেয়ং, থেয়ং বলে ডাকতে থেয়ং দরজা খুলে। থেয়ং বলল, কি রে তোরা, বাথরুমে ঢুকে শান্তি নাই, একটু শান্তিতে বাথরুমও করতে পারবো না? জিমিন বলল, ফোন দিলি না কেন? থেয়ং বলল, তোরা আমার ফোন নেয়ার জন্য লাইন ধরে বাথরুমের সামনে দাঁড়িয়ে আছিস? সিরিয়াসলি? ফোন দেইনি বলে কিছু লুকাচ্ছি আমি? ছি, আমাকে তোরা এমন ভাবিস? ধর এই নে ফোন নে। কিছুই নাই ফোনে, খা ফোন খেয়ে নে আমার, আমি কিছুই বলবো না আর। জিন বলল, এরা আসলেই খারাপ, শুধু শুধু বেচারা ছেলেটাকে সন্দেহ করে। ভাই তুই আমার সাথে চল। বলে জিন থেয়ংরে নিয়ে চলে যায়। কয়েক সপ্তাহ চলে গেল। থেয়ংয়ের সাথে লুজিয়ার ফ্রেন্ডশিপটা বেশ জমে গিয়েছে। লুজিয়ার থেয়ংয়ের প্রতি একটা আলাদা টান সৃষ্টি হয়। সে থেয়ংয়ের সাথে কথা না বলে থাকতেই পারে না। দলের সবাই লাইভে আসলে লুজিয়া কমেন্ট করত। থেয়ং যখনই লুজিয়া বিডি নামটা দেখত, তখনই সে তার সবগুলো কমেন্ট পড়তো আর মুচকি মুচকি হাসতো। তাকে আর কেউ না বুঝলেও লুজিয়া ঠিকই বুঝতো ওর কমেন্ট পড়েই থেয়ং হাসছে, আর থেয়ং কমেন্ট পড়লেই লুজিয়া খুশি হয়ে যেত।